ফলাই চিল্লে কান্দেছেন, ও মা মা তুই মরি গেছিস। আমি বিচার চাইতে এটার একটা সুস্থ বিচার হোক, এল্লা যেন আর কোনোদিন নোয়ার, কোনো ঘরে ঘরে যেন এল্লা সমস্যা নোয়ার। আমার নাতিরে যাইরে মাসি ফাঁসি দিছে ওর ওরে বাবা। দিনের পর দিন নেশার টিয়াল্লাই স্ত্রীর উয়ার শারীরিক ও মানসিক নির্যাতন গত্য হালি শহরত ভাড়া বাসাত থাকা বেলাল। গত হালিয়া রাইতর 2টা তখনও একই দাবি, নেশা করি বললাই তার টিয়া চাই, কিন্তু স্ত্রী আসমা হইয়ে তার হাসে টিয়া নাই। এই না যেন আগুনত ঘিডালি দিল বেলালর মনত। তখনই মাত্তল দিয়ে মাথা আঘাত করে স্বামী বেলাল। 23 বছরের সংসার জীবনত তারার উগ্র মাইয়া আর উগ্র ফোয়া। মারে হাতুড়ি দিয়ে আঘাত গরিবের সময় তার ফোয়া তার পাশে আসিল, সেই হতাই জানার তার ফোয়াই। রাতকে আমি মাদ্রাসা থেকে আসি, বাট্টাত খাই, সব একসাথে শুয়েছি। রাতকে প্রায় 2:30টার দিকে হঠাৎ আমি উঠে গেলাম আইয়া বাড়ির আওয়াজে। তো উঠি দেখি অবাক হয়ে গেলাম যে আমার আম্মুকে মাথা বাড়ায় মারতলি মারতে, একটা মারছে আবার আরেকটা মারতেছে। তৃতীয়টা যখন মারবে তখন আমি ধরার চেষ্টা করছি, আমার হাত বাড়া মারি দিছে। তারপর আমি মাতুলটা লুকাই ফেলছি। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন হলে রক্তাক্ত অবস্থায় আসমারে হাসপাতালত লই গেলে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত বলে ঘোষণা করে। অথবা ফলার হাতে স্পট আছে, তখন ফলে চিল্লে বিল্লে উঠছে, ফলার হাতে বাড়ি খেয়েছে। তখন ফলে চিল্লে কান্দেছেন, ও মা মা তুই মরি গেছিস। আর স্বামী বলতেছে যে মারছে, আর স্বামী ও বলতেছে যে কি তুই আর বই মাফ করি দেয়, ভুল করছি, আমি বুঝি ন পারি, আমি বাজি তোরা মাতুল দিয়ে বাড়ি দিই, আমি কন্য পারি। আর ওই মাতুল আজকে পুলিশ আলার সামনে কিবা আরও মিডিয়া আছে, অন্য অন্য মিডিয়ার ভিতরে এগুলো আমি পাঠাইয়ে দিছি, আর সবগুলো কথা হয়েছে। যে রুমুত আসমারে মারা হইল, এই রুমুত রক্তর ছোপ ছোপ দাগ এখনো লাগিয়েছে। আসমার এই অকাল মৃত্যুতে শোকর ছায়া নামিয়ে এসে এলাকাত সগুর ফানি ফেলার বেগুনে। আমার নাতিরে যাইরে মাসি ফাঁসি দিছে ওর ওরে মাসি চাই আমি, ওরে আমি বালছি ও বুবা আছিল, আতুর আছিল, লেদার তো আমি বালছি, আবার বালা বাকি। তবে ঘটনার 12 ঘন্টার মধ্যেই ঘাতক স্বামীরে গ্রেফতার করিয়ে বন্দর থানা পুলিশ। এই বিষয়ে হত হয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ আফতাবউদ্দিনের ওয়ারে। আসামি বেল্লাল হোসেন বাসায় এসে তার স্ত্রীর কাছে মাদক সেবনের জন্য টাকা চাই। তার স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সহিত কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি বেল্লাল হোসেন তার পাশে থাকা লোহার দ্বারা ভিকটিম তার স্ত্রীর মাথায় আঘাত করে ঘটনাস্থলে তার স্ত্রী মৃত্যুবরণ করে। তাৎক্ষণিক আসামি পালিয়ে যায়। বিষয়টি আমরা সংবাদ পেলে আমাদের বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, গিয়ে লাশ উদ্ধার করে তার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে এবং আমাদের বন্দর থানার একটি চৌকস টিম আসামি গ্রেপ্তারের জন্য লক্ষ্যে অভিযানে নামে। অভিযান পরিচালনা করিয়া আমরা মূল ঘাতক ও স্বামীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে এইরকম নৃশংস হত্যা যাতে কেউ নগরে, তাই সেই ঘাতক স্বামীর কঠিন বিচার চাই এলাকাবাসী হলে। আমি বিচার চাইতে এটার একটা সুস্থ বিচার হোক, এল্লা যেন আর কোনোদিন নোয়ার, কোনো ঘরে ঘরে যেন এল্লা সমস্যা নোয়ার, কোনো নারী যেন অসম্মানী নোয়ার, কোনো পুরুষের হাতে যেন খুন না হোক, এই সুস্থ আমি বিচার চাই। আমার পক্ষে যত মানুষ আছে এরাও কিন্তু একই বিচার চায়। আর এই সমাজের মধ্যে মনে করেন আর দীর্ঘদিন এখানে স্থায়ীভাবে আর আসিল মেডা আগত না আসি মনে পূর্বপুরুষ আর এটা জন্ম কথা ঠিক আছে না, ইবে লই না আর অনেক সময় মধ্যে নিউজ টিউজ করছে এটা ব্যানার ট্যানারও লাগাই কথা ঠিক আছে না, যাক ওনারা নিউজ কল করলো তাহলে কিন্তু মনে করেন ওনারা ধন্যবাদ জানাই। হতল বিষয় দিয়ে এতে ইগিনের ব্যাপার লই আর বিভিন্ন কর্মকর্তা বন্দর থানা অভিভাবকরা আর জানাই, স্কুলের মধ্যেও আর জানাই, এগিন বুঝো না জানানোর পরও আর এখানে অ্যাকশনে যায়। এখন তোরার মাধ্যমে যদি আর ফারাগান যদি কিভাবে আর সমাজ ইয়েনের সুন্দর মাদক মুক্ত করতে জম ইয়েন গান পুরো কর্মকর্তার কাছে ওনারাও জানাই দেন। মাদকাসক্তি কেবল উগম মানুষের নয়, ধ্বংস করি দে পুরো পরিবার। আসমার মৃত্যু আবারও সগুত আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে নেশা মানেই শেষ, জীবন মানেই শূন্য। আসমা হয়তো ফিরি নোয়াইবু, কিন্তু তার এই মৃত্যুর গল্প সমাজের একখান সতর্কবার্তা। হুসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।